মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে নিয়ে চলে এসেছি রে। এগুলো থেকে ডিরেক্ট পরীক্ষাতে আসবে। ধামাকা শুরু করা যাক। হ্যালো ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা প্রত্যেকে জানিস অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেলে ইউনিক ভাবে টেস্ট পেপার সলিউশন করানো হচ্ছে। প্রত্যেকটা পেপারকে ধরে ধরে ইম্পর্টেন্ট এবং মারাত্মক মারাত্মক প্রশ্নগুলোকে নিয়ে সেপারেট সেট করে করে ডিসকাশন করা হচ্ছে। এমসিকিউ আলাদা, ভিএসকিউ আলাদা, এসএকিউ আলাদা, এলএকিউ আলাদা, আলটিমেট 90 মার্কস একসাথে তোদেরকে পাওয়া বই পাওয়া। অ্যাডভেঞ্চার একাডেমির আরেকটা ইউনিক বৈশিষ্ট্য তোরা দেখে ফেলেছিস, সেটা হচ্ছে 5 মিনিট রিভিশন। এই 5 মিনিটের রিভিশন গুলো কিন্তু মারাত্মক এফেক্টিভ হবে তোর ভৌত বিজ্ঞানের নাম্বারটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। সেটা আমি আগেও বলেছি, আমি এখনো বলছি, অ্যাডভেঞ্চার একাডেমি তোদের সাথে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। চল, আজকে 5 মিনিট রিভিশনের থার্ড এপিসোড হচ্ছে। আমরা এইটুকু বলতে পারি যে এই রিভিশনস গুলোকে যদি আমরা মাধ্যমিক পর্যন্ত কন্টিনিউ করতে পারি, তোর ফিজিক্যাল সায়েন্সের জ্ঞান তো বাড়বেই, আর মাথার মধ্যে বারবার বারবার একই জিনিস শুনতে শুনতে সাবকনসিয়াস মাইন্ডে বসে যাবে, ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। প্রথম প্রশ্নটা দেখ, কার্বন বিহীন জ্বালানি তোকে বলে দিয়েছে স্বাভাবিকভাবে তরল হাইড্রোজেন হবে। তোরা প্রত্যেকেই জানিস তরল হাইড্রোজেনের তাপন মূল্য কিন্তু অন্যান্য জ্বালানির থেকে অনেক অনেক বেশি। ওজোন স্তরের সব থেকে বেশি ক্ষতি কে করে? সিএফসি করে। সিএফসির পুরো নাম তোমরা কমেন্ট সেকশনের মধ্যে লিখবে। যে রশ্মির মাধ্যমে সোলার কুকার কাজ করে তাকে আইআর আমরা বলতে পারি। আইআর রশ্মির পুরো নামটাও তোমরা একটু কমেন্ট সেকশনের মধ্যে লিখে ফেলো তাড়াতাড়ি করে। আদর্শ গ্যাসের অণুগুলি ড্যাশ ভর সম্পন্ন, ভাই বিন্দু ভর সম্পন্ন, এটা কিন্তু অনেকে ভুল করে ফেলে। নেক্সট, পিভি ইকুয়াল টু আরটি সমীকরণে পিভির একক কি? দেখবি অনেকে মাত্রা বিশ্লেষণ করতে জানিস না, কিন্তু যারা যারা জানিস তারা একবারই পিভির মাত্রাটাকে বিশ্লেষণ করে দেখ। দেখবি পিভির মাত্রাটা কার্যের মাত্রা সমান। আরে বাবা, মানে পিভি মানেই তো কার্য। তোরা যখন 11-এ থার্মোডাইনামিক্স পড়বি তখন তোরা জানবি চাপ আয়তনিক কার্য বলেও একটা কার্য হয়। তার মানে যদি পিভিটা সত্যিই দাদা কার্য হয়, তাহলে পিভির এককটা হচ্ছে জুল। আমি বললাম একদম। নেক্সট, বাষ্প ঘনত্বের একক কি? বাষ্প ঘনত্বের কোনো একক নেই। ক্যালসিয়াম কার্বনেট মানে CaCO3 তে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত? ভাই আমাকে একটা কথা বল, আজকে তুই ক্যালসিয়াম বলছিস তো ক্যালসিয়ামের শতকরা পরিমাণ, তো ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? 40। পুরো ক্যালসিয়াম কার্বনেটটা কত? ক্যালসিয়ামের 40, কার্বনের 12, মানে 40 12 52, 52 আর 3টে অক্সিজেন মানে হচ্ছে 48, 52 48 মানে হচ্ছে 100। তার মানে পরিষ্কার কথা, শতকরা পরিমাণ যদি বার করতে হয় তাহলে সেটা বেরিয়ে গেল 40%। আশা করবো ক্লিয়ার আছে। নেক্সট, তরলের কোন প্রসারণ গুণাঙ্ক পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভরশীল নয়? এটা হয়ে যাবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। যদি বলতো কোনটা পাত্রের উপর নির্ভর করে, তাহলে সেটা হতো আপাত প্রসারণ গুণাঙ্ক। D/K রাশিমালাটি হলো তাপীয় রোধ। আশা করতে পারি বিষয়গুলো মাথার মধ্যে আরো একবার করে ঘুরছে। নেক্সট, স্নেলের সূত্রটা কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? লম্ব আপতনের ক্ষেত্রে। তোরা প্রত্যেক একটু বলবি লম্ব আপতনের আপতন কোণের মান কত? ক্যামেরায় গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কি? ভাই ক্যামেরার প্রতিবিম্ব সৎ হয়, ক্যামেরার প্রতিবিম্ব অবশীর্ষ হয়, ক্যামেরার প্রতিবিম্ব কিন্তু বস্তুর তুলনায় ক্ষুদ্রাকার হয়। আশা করতে পারি মনে থাকবে। রেলের সূত্রটা কি বলতে চেয়েছিল মনে আছে? বিক্ষেপণের ক্ষেত্রে বিক্ষেপণের তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সাথে ব্যস্তানুপাতিক হয়। এই রেলের সূত্র মেনে কোন আলোটা সবচেয়ে বেশি বিক্ষেপিত হয়? কমেন্ট করো। নেক্সট, ফিউজ তারের উপাদানগুলো কি কি? বুঝতে পারছিস? ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে নিয়ে চলে এসেছি রে। এগুলো থেকে ডিরেক্ট পরীক্ষাতে আসবে। ফিউজ তারের উপাদান বুঝতে পারছিস তো? টিন আর লেড, SN আর PB। আমি পার্সেন্টেজ গুলোকে লিখছি না, কিন্তু এই পার্সেন্টেজ বলার তোকে আমি একটা কায়দা বলে দিয়েছিলাম। যদি আমার সব ভিডিও তোরা দেখে থাকিস, পার্সেন্টেজ মনে রাখার একটা কায়দা আমি শিখিয়েছিলাম। তোরা একটুখানি পার্সেন্টেজ গুলো নিচে কমেন্ট করবি। নাইক্রোম তারের বৈশিষ্ট্য, এবং একই সাথে একটা প্রশ্ন দিয়েছি, ফিউজ তার আর নাইক্রোম তারের মিল আর অমিল। দেখ আমি তোকে বলেছিলাম এই দুটো ক্ষেত্রেই কিন্তু একটা তাপ যাওয়ার বিষয় থাকে, তড়িৎ যাওয়ার একটা বিষয় থাকে। আসলে তড়িৎ গেলে সেখানে তো তাপ উৎপন্ন হবেই। এই জন্য এই দুটোর মধ্যে একটা কমন বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এই দুটোর উচ্চ রোধাঙ্ক থাকতে হবে।
দ্বিতীয় যেটা রয়েছে, যাতে উচ্চ রোধাঙ্ক থাকলে কি হবে, খুব বেশি পরিমাণে তাপ উৎপন্ন হতে পারে, নাইক্রোম তারের ক্ষেত্রেও তাপ উৎপন্ন করতে হবে আর ফিউজ তারটাকে গলানোর জন্য তাপ উৎপন্ন করতে হবে। দ্বিতীয় যেটা রয়েছে, নাইক্রোম তার ওই উৎপন্ন তাপে যেন গলে না যায় এই ব্যবস্থা করতে হবে, কারণ নাইক্রোম তার থাকবে হিটারের ভেতর, হিটারটা চারিদিকটা গরম করবে, গরম করতে হলে ও যদি নিজেই গলে যায় তাহলে তো সব শেষ হয়ে গেল ভাই। তার মানে ওকে উষ্ণতা তৈরিও করতে হবে, ওকে সেই উষ্ণতা সহ্যও করতে হবে। যদি তাই হয় তাহলে নাইক্রোম তারের বৈশিষ্ট্য হচ্ছে এর উচ্চ গলনাঙ্ক থাকতে হবে, যাতে সে ওই উচ্চ তাপমাত্রাতে গলে না যায়। কিন্তু ফিউজ তারের ক্ষেত্রে রোধাঙ্কটা উচ্চ থাকতে হবে, যাতে তাপমাত্রাটা খুব তাড়াতাড়ি উৎপন্ন হয়ে যেতে পারে, কিন্তু ওর গলনাঙ্কটা খুব কম হতে হবে, যাতে খুব কম তাপেই ফিউজ তারটা গলে যেতে পারে এবং বর্তনীটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আশা করতে পারি ক্লিয়ার। বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধির উপায়, আর্মেচারের পাক সংখ্যা বাড়াতে হবে, তড়িৎ প্রবাহ বাড়াতে হবে, ক্ষেত্র চুম্বকের শক্তি বাড়াতে হবে। আচ্ছা, ফিউজ তার কোন তারের সঙ্গে যুক্ত থাকে? লাইভ তারের সঙ্গে যুক্ত থাকে। সংযোজন বিয়োজনের মধ্যে কোনটা আগে ঘটে? বিয়োজন আগে ঘটাতে হয়। তার কারণ হচ্ছে বিভাজন আগে ঘটিয়ে যে তাপটা তৈরি হয় সেই তাপেই, সেই উষ্ণতাতেই সংযোজন প্রক্রিয়াটা ঘটে। নেক্সট, মডারেটর হিসেবে কাদেরকে ব্যবহার করা হয়? গ্রাফাইট ব্যবহার করা হয় আর ভারী জল ব্যবহার করা হয়। ভারী জল মানে হচ্ছে D2O। নেক্সট, বিটা কোন অংশ থেকে নির্গত হয়? বিটা কণা কিন্তু ভাই বা বিটা রশ্মি নিউক্লিয়াস থেকে নির্গত হয়। কোন মৌলের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 16, তার শ্রেণী কত হবে? ভাই বিভাজন করে দেখতো, 2, 8, 10 আর 6, 16 হয়ে গেল। শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে? বল 6টা ইলেকট্রন আছে। শেষ কক্ষপথে 2 এর বেশি মানে 10 যোগ করে দাও, তাহলে 6টা ইলেকট্রন আছে মানে কত নম্বর শ্রেণী হয়ে যাবে? 16 নম্বর শ্রেণী হয়ে যাবে। আশা করতে পারি ক্লিয়ার আছে, প্রত্যেকের কাছে একদম পরিষ্কার আছে। যদি আমি বলতাম মেন্ডেলিভে কি হবে, তাহলে এটা 6B হয়ে যেত অ্যান্সার। আশা করবো মনে আছে। নেক্সট, অস্তরবির রক্তরাগ কোন ঘটনা? আরে সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায়। কোন ঘটনার জন্য হয়? এটা বিক্ষেপণের জন্য হয়। বলেছে A11 আর B17 কি ধরনের যৌগ তৈরি করবে? স্বাভাবিকভাবে এটা আয়নীয় যৌগ তৈরি করবে, কারণ A11 মানে কি? 11 মানে হচ্ছে 2, 8, 1 আর 17 মানে কি? 17 মানে 2, 8, 7। তাহলে একে নিকটতম নিষ্ক্রিয় মৌল হতে গেলে একটা ছাড়তে হবে, আর একে নিকটতম নিষ্ক্রিয় মৌল হতে গেলে একটা নিতে হবে। আমি শিখিয়েছি একজন ছাড়বে একজন নেবে, ওয়ান সাইডেড লাভ। তাহলে স্বাভাবিকভাবে এটা আয়নীয় যৌগ। একই সঙ্গে আয়নীয় সমযোজী বন্ধন দেখতে পাওয়া যায় কার মধ্যে? KCN হয়ে যাবে ভাই, একই সাথে আয়নীয় সমযোজী। ওকে, ইথানল থেকে ইথিন, বুঝতেই পারছিস, গাঢ় সালফিউরিক অ্যাসিড 170 অথবা অ্যালুমিনা 350। কার্বন বিজারণ পদ্ধতি কাদের ক্ষেত্রে? যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে মধ্যম সক্রিয় হয়, মাঝামাঝি স্থানে থাকে। থার্মিট কাদের ক্ষেত্রে? 3টে মেন থাকে, একটা আয়রন, একটা ক্রোমিয়াম, একটা ম্যাঙ্গানিজ। আশা করতে পারি মনে পড়েছে। নেক্সট, জার্মান সিলভারের মধ্যে সিলভার থাকে 0%। তড়িৎ রাসায়নিক শ্রেণীর অধাতু হাইড্রোজেন। অ্যানোড মাডের মধ্যে কি কি ধাতু থাকে বল? গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম, নাইট্রোলিম, ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বনের ধূসর বাদামি মিশ্রণ। তোরা আমাকে কমেন্ট করে জানা কত ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এটা তৈরি হয়। গল্প শেষ হয়ে গেছে। মোট 31 খানা প্রশ্ন হয়েছে, 31 কোশ্চেন্স। রিভিশনটা হচ্ছে তোরে কমপ্লিট। প্রত্যেকে কমেন্ট করে জানাবি 5 মিনিট রিভিশনস গুলো কতটা বেনিফিশিয়াল তোদের জন্য, কিভাবে তোদেরকে হেল্প করছে। আর ফিজিক্যাল সায়েন্স যদি পড়তে হয়, একমাত্র ঠিকানা অ্যাডভেঞ্চার একাডেমি। যারা সাবস্ক্রাইব করিসনি এক্ষুনি করে দে, আর একটু ভিডিওটাকে হাইপ আর লাইক ফাইক করে দে, ঠিক আছে? বাকি যা আছে তোরা সব করে দে। টাটা।